বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে হচ্ছে রবিবার, আর এখন হইতে বাজে সকাল ওই 8:30 নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা ভালো লাগবে। আজকে না সকালবেলা ঘুম থেকে উঠতে বেশ অনেকটাই দেরি হয়ে গেছে। আসলে আমরা যারা হাঁটতে যাই আজকে তাদের মধ্যে কেউ হাঁটতে যায়নি, তাই আর আমি একা যাইনি। তবে ওই 4:30টার সময় না ঠিক ঘুমটা ভেঙে গেছে। তারপর শুয়েই ছিলাম, ফোন দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছি। আর তখনই ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 7:30 বেজে গেছে ঘুম থেকে উঠতে। আর তারপরেই তাড়াহুড়ো করে সংসারের সমস্ত কাজ কিন্তু গুছিয়ে নিচ্ছি। যেহেতু ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে, সে কারণে কিন্তু আজকে 3 জনেই একসাথে ঘুম থেকে উঠে পড়েছি। তার মধ্যে আমার কিন্তু স্নান হয়ে গেছে, আর স্নানের টাইমে বেশ কিছু জামাকাপড় ছিল, সেগুলো ধুয়ে মেলে দিয়েছি, আর পুজোটাও হয়ে গেছে। আর আমি যখন পুজো দিচ্ছিলাম সেই টাইমে কিন্তু হাজবেন্ড দেখলাম চা করে নিয়েছে। আমার জন্য, হাজবেন্ডের জন্য আর ছেলের জন্য হরলিক্সটা করে দিয়েছে। তাই চাটা খেয়ে এখন কিন্তু এই বিছানা চাদরটা চেঞ্জ করে নেব। আর আজকে না ইচ্ছা আছে একটু বাপের বাড়িতে যাব। হঠাৎই প্ল্যানিং করেছি কালকে যে বাপের বাড়ি যাব, কারণ মা বাবারও ভীষণ শরীরটা খারাপ, তাই একটু দেখেও আসবো। আর এই ছুটিতে ছেলেও তো একদিনও যায়নি মামা বাড়িতে। সব মিলিয়ে ভাবলাম চলো একদিনের জন্য ঘুরে আসাই যাক। আর এই তো দেখো এদিকের বিছানাটা কিন্তু আমার গোছানো হয়ে গেছে। আর জানো তো, যেহেতু একটু সকাল সকালই বেরোবো বাপের বাড়িতে, কারণ বাইরে না প্রচণ্ড রোদ উঠে যায় বেলা করে, তাই আর বেলা করবো না, একটু সকাল সকালই বেরিয়ে যাবো ওই 9টা 9:30। তাও কিন্তু বেরোতে বেরোতে 10টা বেজে গেছে। আর এত তাড়াতাড়ি তো আমার কাজের দিদি আসে না, তাই ভাবলাম আজকে এই কাজগুলো আমিই করে নিই। এমনিতে সকালবেলা একবার ঝাড় দিয়ে নিয়েছি, তাও ওই যে চাদর টাদর চেঞ্জ করলাম, তাই ভাবলাম আবার সমস্ত ঘর একবারে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিই, তারপর ঘরটা মুছে নেব, আর তারপরে আমি রেডি হয়ে নেব। আসলে হেল্পিং হ্যান্ড থাকলেই যে সব সময় সব কিছু সম্ভব হয় সুবিধেগুলো, সেটা কিন্তু কখনোই নয়। কিছু কিছু সময় নিজেদেরকেও কিন্তু কিছু কাজ করে নিতে হয়। অনেকেই ভাবেন যে হেল্পিং হ্যান্ড আছে তোমার তো অনেক কাজের সুবিধে হয়। হ্যাঁ, সেই জায়গায় আমি অস্বীকার করব না। একজন হেল্পিং হ্যান্ড থাকলে কাজের তো সুবিধে অবশ্যই হয় কম বেশি। তবুও কিছু কিছু কাজ কিন্তু নিজেদেরকেও করে নিতে হয়। আর একটা সংসারে শুধু ঘর মোছা বাসন মাজা ছাড়াও কিন্তু অনেক কাজ থাকে, তাই না? আমাদের সংসার যতই ছোট হোক না কেন, সংসারের যত কম মানুষই থাকি না কেন, কাজ কিন্তু সবার প্রায় একই থাকে। কারোর একটু কম থাকে, কারোর একটু বেশি থাকে, তবে কাজ কিন্তু কখনোই থাকে না এমনটা নয়। আর আমাদের মেয়েদের সংসার মানেই তো হাজারো কাজ। ঘুমের থেকে চোখ খোলার পরে কিন্তু কাজের অভাব থাকে না। এই দেখো বাপের বাড়ি যাব, সংসারের সমস্ত কাজ গুছিয়ে রেখে তারপরেই যাব। না হলে তো এসে হলেও আমাকে এই কাজগুলো করতে হবে, তাই না? আর বাসি ঘর বাড়ি তো এইভাবে ফেলে রেখে যাওয়াও যায় না, তাতে কিন্তু সংসারেরই অমঙ্গল হয়। সে কারণে এই কাজগুলো করে যাচ্ছি। এর সাথেও কিন্তু অনেকগুলো এক্সট্রা কাজ করেছি, তবে সময়ের অভাবে না সেগুলো আর ভিডিও করা হয়নি। আর এই তো সমস্ত ঘর বারান্দা সুন্দর করে ছাদ দিয়ে নিয়েছি, আর এখন ঘরটাকে মুছেও নিচ্ছি। আসলে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে কিন্তু নিজেদেরও বেশ ভালো লাগে। আর যদি এইটা অগোছালো থাকে, সেই পরিষ্কারটা কিন্তু দেরি করে হলেও আমাকেই করতে হবে। তোজোর স্কুলটা 10 দিন বন্ধ হয়ে আমার কিন্তু টাইমিংয়ের কাজের অনেকটাই গন্ডগোল হয়ে গেছে। আবারও তো বুধবার থেকে স্কুল, তখন থেকে আবারও আমাকে সেই টাইম বেঁধেই কাজগুলো সারতে হবে। তবে প্রথমের দিকে একটু অসুবিধা হবে, আস্তে আস্তে সমস্তটাই আবার টাইমিংয়ে ফিরে আসবে। আসলে আমার মনে হয় টাইমিং বেঁধে কাজ করার মধ্যে তাড়াহুড়ো তো অবশ্যই থাকে, তবে কিন্তু একটা নিশ্চিন্ত ব্যাপার থাকে যে এই টাইমের মধ্যে আমার এই কাজটা কমপ্লিট হয়ে গেছে, তার পরেরটুকু সময় কিন্তু আমি একদম রিল্যাক্স। এত দূর পর্যন্ত তোমরা যারা আমার সাথে রয়েছো, আমার আজকের ভিডিওটা তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক কমেন্ট করে দিয়ে যেও। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো।
আর এই তো সমস্ত ঘর বারান্দা আমার কিন্তু বেশ সুন্দরভাবে মোছা হয়ে গেছে। আর তারপর রেডি হয়ে আমরা কিন্তু তিনজনে বেরিয়েও পড়েছি। আর বাড়ি থেকে বেরোতে বেরোতে 10টা বেজে গেছে। দেখো বাইরেটা এত রোদ আর এত গরম, সে কি আর বলবো। বাড়িতে আসার পরে ব্রেকফাস্ট করে নিয়েছি, তারপরে অনেকটা সময় কাটিয়েছি গল্পগুজব করতে, আর ভিডিওর কথা মনে ছিল না। তবে আমার না এখানে এসে ভীষণ শরীর খারাপ করেছিল। দুপুরের আর কোনো ভিডিও শ্যুট করতে পারিনি, বললামই তো ভীষণ শরীরটা খারাপ করেছিল। কি হয়েছিল পরে বলছি। আর এখন বিকালবেলা চলে এসেছি আমাদের বাড়ির পিছন দিকটা। এটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিক। আর দেখো কি সুন্দর গন্ধরাজ লেবু হয়েছে। তাই বাবা বলল, যা পিছন থেকে গিয়ে গন্ধরাজ লেবু পেড়ে নিয়ে আয়, তুই আর দুষ্টু। তাই আমরা চলে এসেছি লেবু পাড়তে। তবে আমি না পারতে পারিনি, আমার হাইটটা যেহেতু শর্ট, অতটা দূরে হাত যায়নি, দুষ্টুই পেরে দিয়েছিল। আর দেখো গাছ ভর্তি কিন্তু লেবু হয়েছে, এই একটা লেবুই যেটা পুষ্ট, বাকিগুলো এখনো অনেক হতে বাকি। আর এই দেখো আরও ফুল রয়েছে, মানে আরও লেবু হবে। আর এই যে বললাম না আমি পাড়তে গিয়েছিলাম ঠিকই, অত দূর আমার হাত যায়নি, তবে দুষ্টু পেরে দিয়েছে। আর এই তো দেখো দুষ্টু লেবুটা কিন্তু পেরে দিয়েছে। একঘেয়ে সংসার জীবন থেকে বেরিয়ে গিয়ে মাঝে মধ্যে যখন বাপের বাড়ি যাই বেশ কিন্তু ভালো লাগে। তবে ওই যে ছেলের পড়াশুনোর জন্য কিন্তু খুব একটা থাকা হয় না, তাই চলেই আসি, ওই এক আধ বেলার জন্য ঘুরতে যাই। আর যাদের বাড়ির ওপর দিয়ে গেছিলাম লেবুটা পাড়তে, তাদের বাড়িতে দেখো কি সুন্দর একটা ফুল গাছ হয়েছে। কী ফুল জানি না, গাছটা দেখে আমার এতটাই ভালো লাগলো, তাই ভাবলাম একটু ভিডিও করি। আর এই যে বিকালের এই মনোরম একটা পরিবেশ না, ভীষণ শান্তি লাগে। আর তারপর চলে এলাম বাড়িতে। আর এই তো দেখো সব এখানে চুন্নুমুন্নুকে নিয়ে খেলা করছে। ওকে না আমি চুন্নুমুন্নু বলেই ডাকি, জেরি বা জেনি কিছুই বলি না। আর এই দেখো মায়ের খুব শরীর খারাপ, দাঁতে ব্যথা, মুখটা পুরো ফুলে গেছে ব্যথার চোটে, তো দাঁত তুলতে হবে। আর এই তো সেই লেবুটা, যে লেবুটা নিয়ে এত ঘটনা। আর যাদের বাড়ির ওপর দিয়ে গেছিলাম লেবুটা পাড়তে, তাদের বাড়িতে গিয়ে দেখলাম এরকম থোকা টগর গাছ। আমি তাই একটু না ডাল চেয়ে নিয়েছি, আমার বাড়িতেও পুঁতবো। আসলে আমার না এই ফুল গাছগুলো খুব ভালো লাগে, সে কারণে আমি কিন্তু চেয়েই এই ডালটা নিয়ে এসেছি নিজের বাড়িতে লাগাবো বলে। আর তারপর এই দেখো চুনুমুন্নু আমার কাছে এখন আদর খাবে। ও না আমাকে বেশ ভালো চেনে, মাঝে মধ্যে ঘুরতে আসে আমাদের বাড়িতে, আর আমি যখন যাই ওকে শুধু গিয়ে আদর করতে হবে। আদর খাওয়ার জন্য চুপচাপ বসে থাকবে। দেখো আদর করছি আর লেজ নাড়াচ্ছে। আর পাশ থেকে আমার ছেলে বলছে, শুধু আমাকে দাও, আমি ওকে নিয়ে একটু হেঁটে আসি। আসলে ও তো ওর সাথে দৌড়ে পারবে না বলো, ও যদি একবার ছিটকে যায় তোজও পড়ে যাবে। আর ওকে আদর করছি বলে তোজোর কিন্তু বেশ রাগ হয়েছে, আমাকে বলছে, তুমি তো আমাকে কখনো এইভাবে আদর করো না। তো ওর আদর থেকে এখন ওকেও আদর করতে হবে। আর এই তো দেখো এখন কোলে বসে যেভাবে চুন্নুমুন্নুকে আমি আদর করেছি, ওকেও এখন সেইভাবে আদর করতে হবে। আসলে দিন দিন বড় হচ্ছে, সমস্ত বিষয়গুলোই কিন্তু তোজো এখন বুঝতে পারে। ওই যে দেখো আর এত দাপাদাপি করেছে ওখানে গিয়ে, দৌড়াদৌড়ি হুড়োহারা, যেহেতু দিদিকে পেয়েছে, আর দিদির সাথে এরকম দুষ্টুমি করেছে, আর ঘেমে পুরো চান হয়ে গেছে। আর এই তো এখন বাড়ি যাওয়ার পালা। এসেছি, ভাল লাগলো, ঘোরাফেরা করলাম, তার মধ্যেও ভীষণ শরীরটা খারাপ করেছিল। তারপর এই তো চলে যাচ্ছি এখন বাড়ির উদ্দেশ্যে। দুষ্টু ওকে একটু ক্রিম মাখিয়ে রেডি করে দিচ্ছে, আর আমিও রেডি হয়ে গেছি। আসলে ভাই বোনের ভালোবাসাটা ঠিক অন্যরকমই হয়, তাই না বলো? আর এই তো আমিও কিন্তু রেডি হয়ে গেছি, এবার চলে যাওয়ার পালা। বাপের বাড়ি যেতে কার না ভালো লাগে, সেরকম কিন্তু আমারও ভালো লাগে। তবে একা সংসারে হাজবেন্ডকে একা রেখে আমি চলে গিয়ে থাকবো, সেই বিষয়টা আমার আর এখন ভালো লাগে না। শ্বশুর শাশুড়ি যতদিন ছিল ততদিন কিন্তু বেশ নিশ্চিন্তে গিয়ে থেকেছি, এখন আর সেই নিশ্চিন্ত ব্যাপারটা আমার মধ্যে নেই।
আর এই তো বাড়ি চলে এসেছি। বাড়ি এসেই তোজোকে বললাম, বাবু একটু সন্ধ্যাটা দিয়ে নে, গোপালগুলোকে একটু শয়ন দিয়ে নে। তো ও দেখেছি বেশ ভালো করে সন্ধ্যা দেয়, গপুগুলোকে আমার ঘুম পাড়িয়ে দেয়। সেই জন্য ওকে বললাম এই কাজটা একটু করে দে। আসলে বাচ্চা কাচ্চা বড় হলে কিন্তু মা বাবার একটু হলেও হেল্প হয়। সেই জায়গায় দাঁড়িয়ে তোজো কিন্তু আমার ঘরে একটু হলেও হাতে হাতে হেল্প করে। যেমন এই সন্ধ্যা দেওয়া বা একটু জলের বোতলগুলোকে ভরে দেওয়া, এই কাজগুলো বন্ধুরা, করে দেয়। এখন বাজে ওই 7:45 নাগাদ। কিছুক্ষণ আগে এসেছি, চেঞ্জ করলাম। আর তুজো যেহেতু এখন একটু বড় হয়ে গেছে, তাই ওকে বললাম একটু সন্ধ্যাটা দিয়ে দে, কারণ ও সন্ধ্যাটা বেশ ভালোই দিতে পারে। সন্ধ্যা দিল, আমি চেঞ্জ করলাম, ও চেঞ্জ করলো। আর জামা চেঞ্জ করাইনি। আর রাত্রিবেলা কোনো রান্নাবান্না নেই, কারণ দুপুরবেলা খেয়েছিলাম বিরিয়ানি আর হচ্ছে মাটন বিরিয়ানি, আর তার সাথে মাটন কষা ছিল। তবে কি বলতো, কিচ্ছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। ভীষণ শরীর খারাপ করছিল, আমি যেন ওখানে উঠে দাঁড়াতে পারছিলাম না। মা বাবারও ভীষণ শরীর খারাপ। পুরো আজকে রান্নাটা কিন্তু আমার হাজবেন্ড করেছে। আমিও মানে এতটা প্রেশার ফল করেছে না, আমি মানে দাঁড়াতে পারছি না, এতটা মাথা ঘুরছিল। আজকের ভিডিওটা হয়তো ছোট হয়ে যেতেও পারে, কারণ এখন আমি এডিটিং করিনি। তো তো জাস্ট ভিডিওগুলো করছি, রাত্রে বসে এডিটিংটা সারবো। একটু ভিডিওটা ছোট হলেও হতে পারে, তবুও চেষ্টা করেছি তোমাদের সাথে আমার বাড়ির পরিবেশটা বা ওখানকার একটু ঘুরে ফিরে দেখানো, সময় কাটানো। সবসময় তো আমার ঘরের কাজকর্মগুলোই তোমরা আমার দেখো, তো সেক্ষেত্রে মানে একটু অন্যভাবে আজকে ব্লগটা করার চেষ্টা করেছি। কেমন লেগেছে তোমাদের ব্লগটা অবশ্যই জানিও। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।